This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে কমিশনের ব্যাখ্যা মানতে নারাজ তৃণমূল। ভুতুড়ে ভোটার ইস্যুতে এবার দিল্লিতে সুর চড়ালো তারা। দু রাজ্যে একই এপিক নম্বর, কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্তের দাবি। বিজেপি কমিশন যোগে কারচুপি বলে অভিযোগ তুলেছে তৃণমূল। 24 ঘন্টার মধ্যে কমিশন ভুল স্বীকার না করলে নতুন তথ্য প্রকাশের হুঁশিয়ারি। নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত আরও বাড়ল। এবার নির্বাচন কমিশনকে ডেডলাইন দিল তৃণমূল। আরও কারচুপি প্রকাশ্যে আনার হুঁশিয়ারি। 26-এ ভোটের আগে ভুতুড়ে ভোটার নিয়ে তোলপাড় রাজ্য। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েছেন দিল্লিতে কমিশনের সামনে ধর্নায় বসবেন। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। এরপর নির্বাচন কমিশন জানিয়ে দেয়, একই এপিক নম্বরে দুই রাজ্যে ভোটার থাকা মানেই ভুয়ো ভোটার নয়, ভোটে কারচুপির সম্ভাবনা নেই। কমিশনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূল। দিল্লিতে গিয়ে তৃণমূল সাংসদদের দাবি, 100 দিনের মধ্যে ভোটার তালিকায় সংশোধন করতে হবে। 24 ঘন্টার মধ্যে কমিশনকে ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার না করলে মঙ্গলবার নতুন তথ্য প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। The Election Commission has still not accepted the error. And I humbly say, if you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock. আমরা বলছি এটা ফাঁকা আওয়াজ। আসলে তৃণমূল নিজের দুর্নীতি নিজে ফাঁস করতে পারবে না, কারণ ভোটার তালিকায় যে নাম বাদ যাওয়ার যোগ্য সেই নাম বাদ দিতে এতদিন তৃণমূল বাধা দিয়েছে। কেন দিয়েছে, আগে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। ফের বিজেপির সঙ্গে কমিশনের আঘাতের অভিযোগ তুলে সরব তৃণমূল। ভোটার তালিকায় কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্তের দাবি তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষের। তাই আমি বলছি, এটা একটা কেলেঙ্কারি, এটা একটা ফৌজদারি অপরাধ। যথাসময়ে যদি প্রয়োজন হয় আমরা নাম দেব যে বিজেপি থেকে কোন কোন লোক ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে এই অপরাধটা করছেন। অবিলম্বে তদন্ত হোক। এর আগে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, মহারাষ্ট্র নির্বাচনের আগে কিভাবে লক্ষ লক্ষ ভোটার যুক্ত করা হয়েছিল। আর এবার বাংলায় ভুতুড়ে ভোটার নিয়ে সরব তৃণমূল। অধীর চৌধুরী অবশ্য তৃণমূলকে কটাক্ষ করে বলছেন, রাহুল গান্ধীকে নকল করছে তারা। রাহুল গান্ধীর দেখানো পথে নকল করতে তিনি মাস্টার, তো নকল করতে অভ্যস্ত। রাহুল গান্ধীর দেখানো পথে একটু প্রোটেস্ট হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানটায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতারা ভোটার লিস্ট সংশোধন করার কাজটা আগে করলেই পারত। ভূতের মুখে রাম নাম মানে দিদির মুখে স্বচ্ছ নির্বাচন। বাংলায় ভোটার কার্ডের নম্বর বিভ্রাটের আজ এবার দিল্লিতে। তৃণমূল সুর চড়ালেও কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল এই ইস্যুতে একজোট হবে কিনা এখন সেটাই দেখার বিষয়। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। ভুতুড়ে ভোটার ইস্যুতে কমিশনের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। 24 ঘন্টার মধ্যে কমিশন ভুল স্বীকার না করলে আজ নতুন তথ্য প্রকাশের হুঁশিয়ারি ডেরেক ওব্রায়েনের। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, কি ফাঁস করতে পারে রাজ্যের শাসক দল, আর কেন্দ্রই বা এটাকে ডজ করার জন্য কিভাবে প্রস্তুত? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে তথ্য প্রকাশ করার কথা, সেই তথ্য সকাল 9টার যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং আমার হাতে এই মুহূর্তে সেই তথ্য রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে সেই তথ্য আমি কিছুটা স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করছি। যে দাবি জাতীয় নির্বাচন কমিশন করেছিল যে দেশের দুটি প্রান্তে দুজন ভোটারের যদি ভোটারের এপিক নাম্বার এক হয় তাহলে কখনোই তারা ভুয়ো ভোটার নয়, দুজন আলাদা আলাদা জায়গায় ভোট দেবেন এবং তাদের ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণভাবে আলাদা। এই দাবিকে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোল তৈরির যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীর বিভিন্ন প্রভিশন তুলে ধরে সম্পূর্ণভাবে যে মিথ্যে দাবি সেই বিষয়টি তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। এবং তারা যে বিষয়টিকে তারা এক্ষেত্রে পয়েন্ট আউট করছে, তারা বলছে যে এই এপিক নাম্বারের ক্ষেত্রে মূলত 7টি নাম্বার থাকে। সেই 7টি নাম্বারের মধ্যে প্রথম 3টি হচ্ছে অ্যালফাবেটিক্যাল কোডস এবং তারপরে আরো 4টি নাম্বার থাকে যেগুলি মূলত সংখ্যা অর্থাৎ নিউমেরিক্যাল কোড।
এই যে প্রথম তিনটি যে অ্যালফাবেটিক্যাল কোড, এই প্রথম তিনটি অ্যালফাবেটিক্যাল কোড হচ্ছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র অনুযায়ী এই অ্যালফাবেটিক্যাল কোড তৈরি হয়, অর্থাৎ এই অ্যালফাবেটিক্যাল কোডের মধ্যে বিধানসভা কেন্দ্রের নাম থাকে। স্বাভাবিকভাবেই দেশের প্রত্যেকটা প্রান্তের বিধানসভার নাম যেহেতু আলাদা, সেহেতু কোনোভাবেই এপিকে এই অ্যালফাবেটিক্যাল কোড অনুযায়ী বিধানসভা কেন্দ্র এক হয়ে যাওয়া, দেশের দুটি প্রান্তে যখন দুটি বিধানসভা কেন্দ্রের নাম আলাদা, স্বাভাবিকভাবেই একজনের এপিক কার্ড এবং আরেকজনের এপিক কার্ড দেশের অন্য প্রান্তে কখনোই এটা এক হওয়ার কথা নয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে নিউমেরিক্যাল নাম্বার, সেই নিউমেরিক্যাল নাম্বারও কিন্তু প্রত্যেকটা ব্যক্তি বিশেষের আলাদা আলাদা হওয়ার কথা। স্বাভাবিকভাবেই তোমার নিউমেরিক্যাল নাম্বার যা হবে, আমার নিউমেরিক্যাল নাম্বার তা হওয়ার কথা নয়। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে দুজনের এপিক নাম্বার এক হতে পারে। দ্বিতীয়ত যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তারা বলছেন যে এপিক নাম্বার এক হলেও আলাদা আলাদা ফটো প্রত্যেকের ভোটার কার্ডে থাকবে। অর্থাৎ ধরে নেওয়া যাক হরিয়ানার একজন ভোটার এবং পশ্চিমবঙ্গের একজন ভোটার, তাদের দুজনের এপিক নাম্বার আলাদা, কিন্তু তাদের এপিক কার্ডে ছবি সম্পূর্ণভাবে আলাদা হওয়ার কথা। সেক্ষেত্রে তৃণমূলের অভিযোগ যে যখন এই দ্বিতীয় ব্যক্তি ভোট দিতে যাবেন, যদি তিনি বিজেপি বিরোধী ভোটার হন এবং সেটা যদি আগে থেকে জানতে পারেন, তাহলে এপিক নাম্বারে তার ছবি আলাদা হওয়ার কারণে তার ভোট সম্পূর্ণভাবে ডিনাই করতে পারে সেখানে যারা অফিসাররা রয়েছেন তারা। এভাবেই তৃণমূলের পক্ষের ভোটকে আটকানোর একটা চেষ্টা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। এবং তার পাশাপাশি সার্বিক যে ওয়েবসাইট রয়েছে সেখানকার একাধিক ভুল ত্রুটির কথা তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। তারা যে তথ্য প্রকাশ করার কথা ছিল সেই তথ্যে জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে সাফাই দেওয়ার চেষ্টায় কমিশন, সেক্ষেত্রে কি সাফাই? দেখো, গত রবিবার দিন আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস তারা জানিয়েছিল সকালে যে তারা একটি সাংবাদিক বৈঠক করবে এবং তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তারা তৃণমূল কংগ্রেসের নাম নেয়নি, তারা জানিয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে তারা জানতে পারছে যে একই এপিক নাম্বার হওয়ার কারণে ভুয়ো ভোটারের অভিযোগ করা হচ্ছে। এই ক্ষেত্রে কমিশনের সাফাই হচ্ছে যে যদি এপিক নাম্বার একও হয় তাহলে কোনোভাবেই দুজন ভোটার কখনোই ভুয়ো ভোটার নয়। কারণ এপিক নাম্বার এক হলেও যে আলফা নিউমেরিক নাম্বার দেওয়া হচ্ছে সেটা যেহেতু ম্যানুয়ালি করা হচ্ছে, এর ফলে কোথাও কোথাও ভুল থাকতে পারে। কিন্তু প্রত্যেকের ভোট গ্রহণ কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র, পোলিং স্টেশন যেহেতু আলাদা, প্রত্যেকের ভোট সেক্ষেত্রে বৈধ এবং তারা কেউই ভুয়ো ভোটার নয় বলে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল। এবং আজকে তৃণমূল কংগ্রেস সেই বিষয়টাই তারা স্পষ্ট করেছে যে এই যে আলফা নিউমেরিক নাম্বার, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল নাম্বার এবং তার পরবর্তী ক্ষেত্রে যে নিউমেরিক নাম্বার, এটা যেহেতু বিধানসভা কেন্দ্র এবং ব্যক্তির পরিচয় নিরিখে সব ফলত কোনোভাবেই এই যুক্তি ধোপে টেকে না বলে তৃণমূল কংগ্রেসের দাবি। কথা বলবো জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা। জগন্নাথ বাবু, নির্বাচন কমিশনের যে দাবি, সেই দাবি খারিজ তৃণমূলের এবং তারা বলছে যে ভুয়ো ভোটার ইস্যুতে যে কমিশনের দাবি সেটা ভ্রান্ত। তৃণমূল কংগ্রেস তো নির্বাচন কমিশনের থেকেও বড় প্রতিষ্ঠান না? চুরি জোচ্চুরি বদমাইশিতে তো এর থেকে বড় প্রতিষ্ঠান ভূভারতে কি বিশ্বে আর নেই। আমাদের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটারদের যে ক্লিনজিং এর কথা বারবার বলা হচ্ছে এবং তৃণমূলের রাজত্বে একমাত্র সেই কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ এখানে ডিএম, এসডিও, বিডিও এবং নিচের স্তরের যারা কর্মী তারা মৃত ভোটারদেরই নাম কাটছে না। প্রত্যেকটি বুথে অন্তত 50 থেকে 60 থেকে 100টি করে ফলস ভোট দেওয়ার জন্য এই মৃত বা শিফটেড ভোটার বা অ্যাবসেন্টি ভোটারদের তারা নাম রেখে দিয়েছে। নির্বাচন কমিশন যে বিষয়টি একটা বালখিল্যের মতো, বাচ্চা ছেলের মতো এই বিষয়গুলি তুলছে, রাজনৈতিকভাবে একদম অন্তঃশ্বাসহীন হয়ে যাওয়ার ফলেতে তারা বলে দিয়েছে যে আলফা নিউমেরিক নাম্বার সেই কম্বিনেশন যেহেতু ইউনিক না, অর্থাৎ সারা ভারতবর্ষে একটাই এটা নাম্বার জেনারেট করবে, যেটা আধার কার্ডের ক্ষেত্রে হয়, প্যান কার্ডের ক্ষেত্রে হয়, এপিকটা না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা এক জামানা ছিল যখন হচ্ছে ম্যানুয়ালি তারা এই আলফা নিউমেরিক নাম্বার বা সিরিজ জেনারেট করতো। আলফা নিউমেরিক নাম্বার মানে তাতে কিছু ইংরেজি অক্ষর থাকে আর কিছু সংখ্যা থাকে। তো যার ফলে এই সিরিজ তৈরি করার ক্ষেত্রে ম্যানুয়ালি তৈরি করা, নিজেরা এই সিরিজ জেনারেট করার ক্ষেত্রে হতে পারে যে এখানকার কোনো সিরিজ অন্য জায়গায় কোনো সিরিজ হয়ে গেছে। কিন্তু একটা এপিক কার্ড মানে শুধু এপিক নাম্বার না, এপিক নাম্বারের সঙ্গে সেখানে তার ঠিকানা, তার রাজ্য, তার বিধানসভা কেন্দ্র, তার বুথ কেন্দ্রের কথা লেখা থাকে। অর্থাৎ আমার এপিক নাম্বার এক মানেই আমার গুজরাটের এপিক আর বাংলার এপিক এক মানেই
সে বাংলায় এসে গুজরাটের এই সেম এপি কলের লোকটি ভোট দিতে পারবে না? কারণ ভোটে যে পোলিং অফিসাররা বসে তারা দেখতে চাইবে যে তার ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের ওই বুথে নাম আছে কিনা। বেশ, হরিয়ানায় নাম থাকলে তো পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না। তার ফলে একটি অমূলক বিষয় নিয়ে অযথা রাজনীতি করার চেষ্টা করছে। অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের যে প্রতিষ্ঠানগত সম্মান আছে সেটা নড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল উদ্দেশ্য ওদের এই কথা বলে হিন্দু বাঙালির ভোট বাদ দেওয়া। বেশ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। This epic scam was exposed by the All India Trinamool Congress on the 27th of February. The Election Commission is admitting the error. Here's the admittance of the error. Admitting the error. The Election Commission has still not accepted the error. And I humbly say, if you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock.